সবচেয়ে গোলমালের জায়গাটা হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি। আমি একবার দুই নেত্রীকে দুইবার আলাদাভাবে বলেছিলাম যে আপনার মানে নেতারা তো বক্তৃতা দিতে যান না, তা আমার একটা সুযোগ দেন, আমি একটা ওয়ার্কশপ করাই দিই। সংস্কৃতির যে একটা ব্যাপক অর্থ, একটা মানুষের সমস্ত মনন যেখান থেকে নির্মাণ হয়, সেই জন্ম থেকে শুরু করে তার যে বিকাশ হওয়া, শিক্ষা থেকে সে গ্রহণ করবে, এবং সংস্কৃতির যে বিভিন্ন নামকরণ আছে, শিক্ষা সংস্কৃতি, ক্রীড়া সংস্কৃতি, তারপর আমাদের রাজনৈতিক সংস্কৃতি, সবচেয়ে গোলমালের জায়গাটা হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি। এবং রাজনীতিবিদরা জানে না যে তাদের সংস্কৃতিটা কীরকম, কীরকম করে তারা অপোজিশনের সাথে কথা বলবে, কীরকম করে দেশের কথা ভাববে। এবং সবচেয়ে দুর্ভাগ্য যে একেবারেই অসংস্কৃতিবান লোকদের হাতে এই মানে রাজনীতিটা পড়ে গেছে। আমরা এটাও দেখেছি, রাজপথে হাঁটছি, স্লোগান দিচ্ছি, মঞ্চে নাটক করছি, স্বৈরাচার বিরোধী নাটক, এবং নেতা নেত্রী সবাই আমাদের সাথে বসছেন। খুব খুশি আমরা যে এইবার গণতান্ত্রিক একটা পরিবেশ এলে আমরা আমাদের সংস্কৃতির কাজকর্মে একটা ভালো একটা অবস্থান সৃষ্টি হবে। কিসের কি, যেই ওনারা ক্ষমতায় গেলেন দেখা গেল ওনারা চেম্বার অফ কমার্সের নেতাদের সাথে বসেন, ওই সালমান, ওই আব্দুল মিন্টু, এদের সাথে বসেন। অর্থাৎ আমাদের সাথে বসাটা তারা প্রয়োজন বোধ করেন না। সংস্কৃতির সংজ্ঞার ব্যাপারেও আমার মনে হয়, আমি একবার দুই নেত্রীকে দুইবার আলাদাভাবে বলেছিলাম যে আপনার মানে নেতারা তো বক্তৃতা দিতে যান না, তা আমার একটা সুযোগ দেন, আমি একটা ওয়ার্কশপ করাই দিই। এবং দুই নেত্রী রাজি হলেন, কিন্তু করলেন না। নেতারা বলেন উনি কি জানেন, আমরা বক্তৃতা দেব। আমি তখন একেবারে প্রমাণ দিলাম যে আমি এবং আমার বন্ধু আব্দুর রাজ্জাক দুইজনে এক মিটিংয়ে বক্তৃতা দিচ্ছি। উনি 20 মিনিট বক্তৃতা দিয়ে ঘাইমা চাইমা নামলো, আমি 30 মিনিট বক্তৃতা দিয়ে আমার কোনো ঘামও হলো না, কিছুই হলো না, বসে চা খাচ্ছি, গল্প করছি। তো আমি মনে হচ্ছে যে ডিফারেন্সটা এখন বোঝেন, যে আপনি জানেন না যে এই ভয়েসটা কীভাবে ব্যবহার করতে হয়, আপনি জানেন না যে শব্দ কীভাবে চয়ন করতে হয়। এগুলি শিখাতাম, আপনারা তো শিখলেন না, ঠিক আছে, শিখলেন না।